দিন যত গড়াচ্ছে ততই হামলা পাল্টা হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। জর্ডান ও ইরাকে ৩ মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে রোববার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মধ্যেই ইরানের একাধিক শহরের আকাশে কাঁপন ধরায় যুক্তরাষ্ট্রের ছোড়া অত্যাধুনিক মারণাস্ত্র। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র। হামলা হয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমের নির্মাণাধীন দারখোবিন পারমাণবিক কেন্দ্রেও। পরে নতুন দফা হামলার বিষয়ে কথা বলেন ট্রাম্প নিজেও। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তবে যুক্তরাষ্ট্রের হামলার সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে রাডার সিস্টেম, MQ-9 মডেলের ড্রোন ও বিমান সরঞ্জাম ডিপো ধ্বংসের দাবি করেছে তেহরান। এছাড়াও জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন 2টি পরিবহন বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি IRGCর। বিস্ফোরণের খবর পাওয়া গেছে বাহরাইনেও। এছাড়াও হরমুজ প্রণালীতে নতুন করে প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর যুক্তরাষ্ট্রের হামলায় নতুন নতুন ক্ষতচিহ্নের মাঝেই পশ্চিম ইরানের কেরামানশাহ প্রদেশে 5 মাত্রার ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন। এদিকে হামলার মাত্রা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেয়ার আহ্বান আরব লীগের। এক বিবৃতিতে জোটের মহাসচিব নাবিল ফাহমি জানান, চলমান সহিংসতা শুধু মধ্যপ্রাচ্য নয়, অস্থিতিশীল করে তুলবে বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতিকেও। আর যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার। 3% বেড়ে অপরিশোধিত জ্বালানির দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।